নমস্কার। দেখুন বন্ধুরা, আপনার বাড়িতে যদি আপনারা এপক্সি ফ্লোরিং করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বাড়িতে পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের যে কোনো স্টেট থেকে এরা কিন্তু আপনার বাড়িতে গিয়ে এপক্সি ফ্লোরিং করে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওর কনসেপ্টে আমরা বুঝবো যে এপক্সি ফ্লোরিং মেঝোতে কিভাবে করতে হয়, ঠিক আছে, এবং এপক্সি ফ্লোরিং করতে গেলে ঠিক কত টাকা খরচা হয়, এটা ডিউরাবিলিটি কি, এক কথায় এপক্সি ফ্লোরিং সম্পর্কে টু জেড ভিডিও। এই ভিডিওর মাধ্যমে টোটালি আপনার এপক্সি ফ্লোরিং নিয়ে যে কনফিউজ আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে দূর হয়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখুন, এপক্সি ফ্লোরিংটা আসলে কি জিনিস সেটি আপনাকে বলি। দেখুন, আগেকার দিনে বা এখনই বর্তমানে ঘরে বা মেঝোতে বা কারখানায় বা অফিসে আমরা কি করি, যে মেঝোগুলো আছে ওগুলোতে মার্বেল, টাইলস, গ্রানাইট এইসব জিনিস কিন্তু বসাই। কিন্তু বর্তমানে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এখন এগুলোকে পিছিয়ে ফেলে এপক্সি ফ্লোরিংটা এগিয়ে আসে। কারণ এপক্সি ফ্লোরিং ওই টাইলসের থেকে অনেক বেশি কিন্তু দেখতে সৌন্দর্য লাগে, এই জন্যই মানুষ এপক্সি ফ্লোরিংটা করে। এপক্সি ফ্লোরিং হচ্ছে হার্নার আর রেজিনের একটা মিশ্রণ। ঠিক আছে, এই হার্নার আর রেজিনের মিশ্রণ দিয়ে একটা কেমিক্যাল তৈরি হয়, সেটি দিয়ে এপক্সি ফ্লোরিংয়ের কোটিং করানো হয়, লেয়ার তৈরি করা হয়। ঠিক আছে, এবার আমরা বুঝলাম যে এপক্সি ফ্লোরিংটা কি। তো এবার বুঝবো যে এপক্সি ফ্লোরিং করতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি জিনিসের প্রয়োজন হবে। তো আপনাকে বলি, এপক্সি ফ্লোরিং করতে গেলে সর্বপ্রথমে আপনার লাগবে গ্রাইন্ডার মেশিন। যে মেঝোটা আপনার আছে ওটাকে ভালো করে গ্রাইন্ডার মেশিন দিয়ে চকচক করে একদম পরিষ্কার করে নিতে হবে, উঁচু নিচু যেন না থাকে সেগুলির উপর নজরটা দিতে হবে। দ্বিতীয়ত আপনার যে লাগবে, যে এপক্সি ফ্লোরিং করার আগে ওই মেঝোতে একটা প্রাইমার করতে হবে। এপক্সি ফ্লোরিংয়ের বেস কোট যার নাম, সেটি ভালো করে আপনাকে কোটিং করে নিতে হবে। কোটিং করার পরে আপনাকে হার্নার আর রেজিন মিশিয়ে এপক্সি ফ্লোরিংটা করতে হবে। এবার যদি আপনি ধরুন যে আপনি 2D এপক্সি ফ্লোরিং করেন, সেক্ষেত্রে ওই হার্নার রেজিনের পর একটা পিগমেন্ট থাকে, ওটা আপনাকে কালার যেটাকে আমরা বলি, ওটা মিশিয়ে দিলে আপনার এপক্সি ফ্লোরিংটা 2D হয়ে যাবে। এবার ধরুন যে আপনারা যদি যে মার্কেটে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পান যে ফ্লোরিংগুলো আছে, সেই ফ্লোরিংয়ের উপরে মাছ লাফালাফি করছে, আবার দেখছেন কোথাও একটা গার্ডেন হয়ে আছে, সেগুলি হচ্ছে, আপনাকে বলি, সেগুলি হচ্ছে আপনার 3D এপক্সি ফ্লোরিং। 3D এপক্সি ফ্লোরিং করতে গেলে ওই যে পেপারগুলো আছে, যে পেপারগুলোতে ভালো ভালো আর্ট করা আছে, সেগুলো আপনাকে চুজ করে নিয়ে আসতে হবে। আসার পরে ওগুলোকে ভালো করে ইনস্টল করার পরে ওই এপক্সি ফ্লোরিংটা আপনাকে করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি বেসিক কনসেপ্টটা আমরা বুঝলাম যে এপক্সি ফ্লোরিংটা কি। এবার আপনার মাথায় ডাউট লাগতে পারে যে ভাই, এই এপক্সি ফ্লোরিং যে আছে এটা কি টাইলসের থেকে বেশি ডিউরাবিলিটি হবে বা লাস্টিং হবে? অবশ্যই এপক্সি ফ্লোরিং ভালো করে আপনার মেঝোতে একবার ইনস্টল করতে পারলে এটি 20 থেকে 25 বছর পর্যন্ত লাস্টিং করবে। ঠিক আছে, যেমন টাইলস আপনি বসালে, ধরুন যে আপনার টাইলসের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো বা জয়েন্টগুলো দেখা যায়, কিন্তু এপক্সি ফ্লোরিং করতে গেলে ওই গ্যাপ বা জয়েনিং কিছুই কিন্তু লাগে না, এখানে একদম নতুন বা চকচকে করে। হ্যাঁ, এপক্সি ফ্লোরিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে এর কিছু ক্ষতিকর আবার দিক আছে। যেমন ধরুন যে এপক্সি ফ্লোরিং আপনি বাইরে করতে পারবেন না, যেখানে সূর্যের তাপ এসে ওই এপক্সি ফ্লোরিংয়ের উপর পড়বে, সেই সব জায়গাতে এপক্সি ফ্লোরিং করতে পারবেন না। করলে তাড়াতাড়ি ওই এপক্সিটা ফ্লোরিংটা হলদে আকারের পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয়ত এপক্সি ফ্লোরিংটা কিন্তু অতিরিক্ত একটা পিছলা পদার্থের মতো, মানে স্লিপ করার চান্সেসটা বেশি থাকে,
যদি ধরুন যে এপক্সি ফ্লোরিংয়ের উপর কেউ আবার জল টল ছিটিয়ে দেয়, সেখানে হাঁটাচলা করার সময় একটু ধ্যান দিয়ে আপনাকে হাঁটাচলা করতে হবে। টাইলস যেমন স্লিপ তো করেই আমরা সবাই জানি, কিন্তু টাইলসের থেকেও এপক্সি ফ্লোরিং স্লিপটা একটু আপনার বেশিই করবে। ঠিক আছে, তো এই এপক্সি ফ্লোরিংয়ের এগুলো কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আপনাকে জেনে রেখে কিন্তু এপক্সি ফ্লোরিংটা করতে হবে। এবার মোটামুটি একটা আইডিয়া ধরুন যে আমরা যদি ধরুন যে 2025 চলছে, আমার বাড়ি মালদাও হতে পারে, মুর্শিদাবাদও হতে পারে, আবার কলকাতাও হতে পারে, হুগলি, নদিয়া, যেখানে হোক না কেন, ধরুন যে আমার বাড়িতে ওই কন্ট্রাক্টরগুলো আসবে এপক্সি ফ্লোরিংটা করতে। তো ঠিক কত টাকা আমাদের খরচা হবে এটা একটা জানা দরকার, বা ওই যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলো কে দিবে। তো আপনাকে বলি, আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিলাম, এই নাম্বারে ফোন করলে ওরা এসে প্রথমে আপনার বাড়িতে দেখে যাবে যে আপনার কত টাকা খরচা হবে, তার একটা আইডিয়া দিবে। তারপরে পার স্কোয়ার ফিট হিসাবে এপক্সি ফ্লোরিংয়ের কাজটা কিন্তু করানো হয়। ধরুন যে আপনি যদি একটা 2D এপক্সি ফ্লোরিং করেন, এবার এপক্সি ফ্লোরিংয়ের কিছু যেমন হার্ডনার আছে, রেজিন আছে, এই ব্র্যান্ডগুলির উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনি কোন ব্র্যান্ডের এপক্সি ফ্লোরিংটা করাতে চান। তো প্রথমত নর্মালি ধরুন যে আমাদের কাছে সেই রকম টাকা বেশি নাই, একটা নর্মাল 2D এপক্সি ফ্লোরিং করতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে আপনার 1 স্কোয়ার ফিটের জন্য 150 টাকা খরচা হবে। ঠিক আছে, এবং 150 থেকে 250 টাকা, 150 টাকা মিনিমাম, 250 টাকা ম্যাক্সিমাম 2D এপক্সি ফ্লোরিং 1 স্কোয়ার ফিটের জন্য। মিনিমাম আর ম্যাক্সিমামটা এই জন্যই আমি বললাম যে ধরুন ওই যে এপক্সি ফ্লোরিংয়ের মানে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ব্র্যান্ডের এপক্সি ফ্লোরিংটা করছেন। দ্বিতীয়ত, এবার ধরুন যে আপনি এপক্সি ফ্লোরিং করতে চান, তা আবার একদম 3D, একদম ঝকঝকা, যেন লোকে বা বাড়িতে যদি কেউ এসে প্রথমেই যেন অবাক খেয়ে যায় যে ভাই আপনি বাড়িতে কি করলেন, এত শাইনিং আর এত চকচকা লাগছে আপনার মেঝোতে। তো আপনাকে 3D এপক্সি ফ্লোরিংটা করাতে হবে। এবার 3D এপক্সি ফ্লোরিং করতে গেলে এখানে কিন্তু একটু খরচাটা বেশি। ওই যেমন ধরুন বললাম যে 2D এপক্সি ফ্লোরিং করতে গেলে 150 থেকে 250 টাকা পর্যন্ত 1 স্কোয়ার ফিটের খরচ হয়। সেক্ষেত্রে আপনি যদি 3D এপক্সি ফ্লোরিংটা করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার 1 স্কোয়ার ফিটের জন্য 250 থেকে 400 টাকা পর্যন্ত 1 স্কোয়ার ফিট আপনার যে মেঝোটা আছে সেই মেঝোতে এপক্সি ফ্লোরিং করতে আপনার কিন্তু খরচা হবে। এবার এটা আপনার উপর ডিপেন্ড করবেন যে কোন ধরনের এপক্সি ফ্লোরিংটা করাতে পারেন। এটা আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, এখান থেকে কিন্তু কম বেশি অবশ্যই হবে। তো আপনার যদি মতামত থাকে যে এপক্সি ফ্লোরিংটা আমরা করব, তাহলে ওই নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট করুন আর এপক্সি ফ্লোরিং করতে পারেন। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।